হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেক দিন পরে আজকে ভিডিও আপলোড দিচ্ছি। আমার কাজিনরা হঠাৎ করে সেদিন চিটাং থেকে ঢাকায় চলে আসে। একদমই সাডেন প্ল্যানে ওরা ঢাকায় আসে। ওরা চিটাং থেকে ঢাকায় আসুক আর আমরা ঢাকা থেকে চিটাং যাই, আমাদের ঘোরাঘুরি তো মাস্ট। এবার যেহেতু ওরা খুব বেশি দিনের জন্য আসেনি, তাই আমাদের সবার মোস্ট ফেভারিট প্লেস রাতের কাবাবে আমরা চলে যাই। আর রাতের কাবাব নিয়ে আসলে আহামরি কিছুই বলার থাকে না, কারণ যারা এই কাবাবটা খেয়েছে বা একবার ট্রাই করেছে তারা আসলে খুব ভালো মতোই জানে এই কাবাবের টেস্ট। ওরা আসলে এখানে আমাদের কাবাবের অর্ডারগুলো নিচ্ছিল, এভাবেই ওরা কাবাবগুলো শো করে রাখে। আর এইদিকে তো কাবাব কয়লাতে পোড়ানো হচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইদিকে কাবাব পোড়ানো হচ্ছিল আর অন্যদিকে লুচি ভাজা হচ্ছিল। এইগুলো দেখতে যে এত বেশি সুন্দর লাগছিল, আর দ্য সেম টাইম খুব ভয় হচ্ছিল যেন তেল ছিটে না আসে। আমরা না ওই দিন অনেক কিছু ট্রাই করেছিলাম। কাবাবের পাশেই দেখছিলাম হাঁসের মাংস আর রুমালি রুটি সেল করতেছিল, তো ওখান থেকেও আমরা একটু ট্রাই করি। আর এরপরেই চলে আসে আমাদের কাবাবগুলো। এগুলো খেতে তো বরাবরের মতো খুবই মজার ছিল। প্রত্যেকটা থেকে আমি একটু একটু ট্রাই করে নিচ্ছিলাম অ্যান্ড খেতে প্রত্যেকটা খুবই মজার ছিল। আর আমরা না এই কাবাবের সাথে এক্সট্রা করে কোরাল মাছের বারবিকিউ নিয়েছিলাম। সবাই বললো এটা খেতেও মজার ছিল, কিন্তু আমি আসলে কোরাল মাছটা ভাবে খাই না বলে টেস্ট করিনি। আর রাতের কাবাবে গিয়ে যদি ভাইরাল ফুচকাই না খেয়ে আসি তাহলে কি আর হলো বলুন। এই ফুচকাগুলো কিন্তু অসম্ভব রকমের মজা, আমার তো খুবই ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করি আমরা চলে যাই লং ড্রাইভে, আর এই পার্টটা তো সব থেকে বেশি মজার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। বাই।